শুরু করছি 17ই মে 2025 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 17ই মে তিথিটা থাকবে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি এবং যোগটা থাকবে সাধ্য যোগ। 17ই মে চন্দ্র ধনু রাশিতে পূর্বাষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে এবং তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে সেটাও আলোচনা করার চেষ্টা করব এবং ভিডিও শেষে আমি বলে দেব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রে একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে আজকের দিনটা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। বিজনেসের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কিছু ইনভেস্ট যোগ লক্ষ্য করা যায় বা ব্যবসার কারণে দূর ভ্রমণের একটা সম্ভাবনা রয়েছে। কোনো সম্পদের পিছনে বা স্ত্রী বা পরিবারের কোনো নারীর কোনো প্রয়োজনে কিছু অর্থ ব্যয়যোগও লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব মেষরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা পাশাপাশি কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন তাদের বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। বেশিরভাগ কার্যের ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ হতে পারে। যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, তবে এডুকেশনের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কিন্তু প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে আজকের দিনটা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে, লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। রানিং রোজগার অর্থ সম্পদ বেশ কিছুটা বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব যে বৃষরাশি 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। যারা রোহিণী নক্ষত্র রয়েছেন তাদের ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে।
মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা আজকের দিনটার জন্য শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা প্রায় সকল ক্ষেত্রেই কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম, কিন্তু আজকের দিনটা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তথাপি বলবো কারো কারো ক্ষেত্রে কর্মস্থলে বা ব্যবসার ক্ষেত্রে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, অথবা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সতর্কতার প্রয়োজন। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো সম্পদ বা অ্যাসেট আজকে ক্রয় না করাই ভালো। কোনো ইনভেস্ট না করতে পারলেই ভালো হয়। কাউকে কোনো কথা দেয়া বলুন বা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেয়া বা দেয়া বলুন, আজকের দিনটা না করতে পারলেই ভালো হয়। ভুলবশত যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে। যে কাজটাই করতে যান না কেন, কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, সেটা হয়তো একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, অথবা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা প্রায় সকল ক্ষেত্রেই একটা শুভ ফলাফল লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে আজকের দিনটা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। এডুকেশনের ক্ষেত্রে মানসিক চঞ্চলতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে। রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধি হওয়ার যোগ কিছুটা লক্ষ্য করা যায়। একটা দূর ভ্রমণ বা কাছাকাছি কোনো ভ্রমণের সম্ভাবনাও কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব যে কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কী রকম রয়েছে। প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কিন্তু পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যাবে। বাধা বিঘ্নতা থাকবে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন, তাদের বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো সমস্যা সমাধান হওয়ার যোগ রয়েছে। মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে আরোগ্য লাভ। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন, তাদের জন্য বলবো আজকের দিনটা কোনো নতুন প্রজেক্ট বা কাজ আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো যাবে না।
আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে আজকের দিনটা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে কাছাকাছি বা একটা দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে, তবে যানবাহন থেকে একটু সতর্কতার প্রয়োজন, বা যানবাহন চালানোর ক্ষেত্রেও একটু সতর্কতার প্রয়োজন। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায় সিংহ রাশির ক্ষেত্রে। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সতর্কতার প্রয়োজন। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব যে সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা মঘা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিন্তু কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো না কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে আজকের দিনটার জন্য শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই দুটো ক্ষেত্রেও একটা ওভারঅল শুভ ফলাফল লক্ষ্য করা যায়। কিন্তু আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। কিন্তু এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে আজকের দিনটার জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। বিজনেসের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো দূর ভ্রমণ হতে পারে, এবং উচ্চ বিদ্যার জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো শখ শৌখিনতা দ্রব্যের পিছনে বা কোনো সম্পদ বা কোনো অ্যাসেট এর পিছনে কিছু অর্থ ব্যয়যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব যে কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন, তাদের জন্য বলবো ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে, রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। হঠাৎ করে কাউকে কোনো কথা দেয়া বলুন, লোনের জন্য অ্যাপ্লাই করা বলুন, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বা দেয়া বলুন, বা কোনো কিছু ক্ষেত্রে ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট ক্রয় করা বলুন, আজকের দিনটা এই কাজগুলো না করতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশে যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়।
এছাড়া প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে আজকের দিনটা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে সফলতার যোগ লক্ষ্য করা গেলেও বা কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা গেলেও কর্মে প্রমোশনের ক্ষেত্রে আজকের দিনটাও বাধাবিঘ্নতা থাকবে, লোন প্রাপ্তির ক্ষেত্রেও বাধাবিঘ্নতা থাকবে, বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যানবাহন থেকে একটু সতর্কতার প্রয়োজন, বা যানবাহন চালানোর ক্ষেত্রেও একটু সতর্কতার প্রয়োজন। কোনো সম্পদের পিছনে কিছু অর্থ ব্যয়যোগ্য তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব যে তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা পাশাপাশি কী রকম রয়েছে। প্রথমেই বলবো, যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, এবং এর সাথে বলবো কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো সম্পদের পিছনে বা কোনো কিছুর পিছনে ইনভেস্ট করার ক্ষেত্রেও সতর্কতার প্রয়োজন। কোনো ইনভেস্ট করা বলুন, কোনো সম্পদ ক্রয় করা বলুন, কাউকে কোনো কথা দেয়া বলুন, কোনো অ্যাসেট ক্রয় করা বলুন, আজকের দিনটা এই কাজগুলো না করতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশে যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা স্বাতী নক্ষত্র রয়েছেন, তাদের কিন্তু আবার বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বাড়বে। হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। যে কাজটাই করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, অথবা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা এবং এডুকেশনের জায়গাটা, এই 3টে ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম, কিন্তু আজকের দিনটা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বিজনেসের জায়গাটা বেশ শুভ রয়েছে। আয় যেরকম হবে, ব্যয়ের যোগও পাশাপাশি সেই রকমই লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে প্রেমজ কোনো সম্পর্কের একটা যোগ তৈরি হতে পারে, অথবা যারা বিবাহের সম্বন্ধ দেখছেন বা বিবাহের জন্য চেষ্টা করছেন, তাদের কিন্তু কারো কারো ক্ষেত্রে বিবাহের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ হতে পারে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কী রকম রয়েছে। প্রথমেই বলবো, যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বাড়বে, বাধাবিঘ্নতা বাড়বে, সহজে কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না, পরিশ্রম বৃদ্ধি পাবে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, অথবা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করতে পারলেই ভালো হয়। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা
আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, কিন্তু এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে ধনুরাশির জন্য আজকের দিনটা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে, বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা কর্ম প্রাপ্তির কোনো শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। জমি, বাড়ি, গাড়ি, প্রপার্টি বা কোনো সম্পদ, এই সকল ক্ষেত্রের জায়গাগুলো বেশ শুভ লক্ষ্য করা যায় ধনুরাশির ক্ষেত্রে। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব যে ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা পাশাপাশি কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা মূলা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তথাপি কোনো না কোনো কারণে কিছু মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পাবে। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। বেশিরভাগ কার্যের ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তথাপি পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রেও বলবো, কোনো না কোনো কারণে কিছু মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, তাদের কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে কিন্তু বেশ শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রের জায়গাগুলো একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে আজকের দিনটা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে এবং উচ্চ বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে বলবো, কোনো প্রেমজ সম্পর্কের যোগ তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব মকর রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, তাদের বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, অথবা কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা শ্রবণ নক্ষত্র রয়েছেন, তাদেরও কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ। কারো কারো ক্ষেত্রে বলবো, কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা বলবো কোথাও ইনভেস্ট না করাই ভালো। এবং এর সাথে সাথে বলবো, কোনো অ্যাসেট ক্রয় করা বলুন, কাউকে কোনো কথা দেয়া বলুন, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেয়া বা দেয়া বলুন, এই কাজগুলো আজকের দিনটা না করতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে কিছু আর্থিক ক্ষতি না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, অর্থ ব্যয়ের যোগ থাকা সত্ত্বেও কিন্তু পাশাপাশি কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য আজকের দিনটাও শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8।
শরীর স্বাস্থ্যের জায়গাটা এবং আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে একটু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রে বলা যায় ওভারঅল শুভ। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায় কুম্ভ রাশির ক্ষেত্রে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে আজকের দিনটা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, জমি, বাড়ি, গাড়ি, প্রপার্টি বা কোনো সম্পদ, এই সকল বিষয়গুলো বেশ শুভ রয়েছে। উচ্চ বিদ্যার জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে একটা দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে। তবে যানবাহন একটু সাবধানে চালানো উচিত বা যানবাহন থেকে একটু সতর্কতার প্রয়োজন। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। এবং এর পাশাপাশি বলবো, কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব যে কুম্ভ রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট ক্রয় করা বলুন, কাউকে কোনো কথা দেয়া বলুন বা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, আজকের দিনটা এই কাজগুলো না করতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত যাতে কিছু আর্থিক ক্ষতি না হয় বা আর্থিক লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, অর্থ ব্যয়ের যোগ থাকা সত্ত্বেও পাশাপাশি কিন্তু আবার কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা শতভিষা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বাড়বে, বাধা বিঘ্নতা বাড়বে। ঠিকঠাক সময় মতন কাজগুলো হয়ে উঠবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, অথবা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলে লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে আজকের দিনটার জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ হতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, যানবাহন থেকে একটু সতর্কতার প্রয়োজন, অথবা যানবাহন চালানোর ক্ষেত্রেও একটু সতর্কতার প্রয়োজন। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব মীন রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কী রকম রয়েছে। প্রথমেই বলবো, যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কাজের চাপ বেশ কিছুটা বাড়বে, পরিশ্রম বৃদ্ধি পাবে। কাজগুলো সহজে ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, অথবা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিন্তু কিছু অর্থ প্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, তাদের কিন্তু আবার বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে এবং বাধা বিঘ্নতার মধ্য থেকে বা প্রবল পরিশ্রমের মাধ্যমে কিছু অর্থ প্রাপ্তির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, যারা রেবতী নক্ষত্র রয়েছেন। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে।
আজকের দিনে রাহুকালটা রয়েছে সকাল 8:15 থেকে সকাল 9:54 মধ্যে। এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11:06 থেকে বেলা 11:58 মধ্যে। অমৃত যোগও কিন্তু একটা শুভ যোগ, শুভ কর্ম করার জন্য। সেটা রয়েছে দুপুর 12:36 থেকে দুপুর 2:19 মধ্যে। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধে 6:20 থেকে রাত্রি 7:05 মধ্যে। এই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এতে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায়। ধীরে ধীরে একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে। বাধা বিঘ্নতা, বাস্তুদোষ এগুলো কিন্তু ধীরে ধীরে দূর হতে শুরু করে। এবারে দেখে নেব শুভ সময়গুলো কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 6:37 থেকে সকাল 8:15 মধ্যে। তারপরে রয়েছে দুপুর 1:11 থেকে বিকেল 4:28 মধ্যে। তারপরে রয়েছে সন্ধে 6:06 থেকে রাত্রি 7:28 মধ্যে। তারপরে রয়েছে রাত্রি 10:10 থেকে রাত্রির 11:32 মধ্যে। এবারে দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে। এই সময় কোনো শুভ কাজ না করাটাই ভালো। অশুভ সময় রয়েছে ভোর 4:58 থেকে সকাল 6:37 মধ্যে। তারপরে রয়েছে সকাল 8:15 থেকে বেলা 11:32 মধ্যে। তারপরে রয়েছে বিকেল 4:28 থেকে সন্ধে 6:06 মধ্যে। তারপরে রয়েছে রাত্রি 7:28 থেকে রাত্রির 8:49 মধ্যে। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা নীল রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন এবং জাতিকারা সাজগোজের দ্রব্য রঙটাকে অ্যাপ্লাই করতে পারেন। আজকের দিনটা যদি সম্ভব হয় একটু নিরামিষ খেতে পারলে খুবই ভালো হয় এবং এর সাথে যাদের সম্ভব হবে স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য আপনারা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন অথবা মা দক্ষিণাকালীর স্তোত্রম পাঠ করতে পারেন, মন্ত্র জপ করতে পারেন, মা দক্ষিণাকালীর কবচম পাঠ করতে পারেন। এবং আজকের দিনটা বলবো নেশা জাতীয় দ্রব্য যত কম করা যায় বা যত এড়িয়ে চলা যায় ততই ভালো এবং বেহিসাবি খরচা আজকের দিনটা একটু কম করতে পারলে খুবই ভালো হয়। এবং পথে ঘাটে চলার সময় যদি কোনো প্রতিবন্ধী ব্যক্তি বা কোনো অসহায় ব্যক্তি আপনার সামনে পড়ে যায় সাধ্য মতন তাকে কিছু দান ধ্যান করতে পারেন। যারা প্রচণ্ড পরিশ্রমের কাজ করেন, মেহনত করেন, যারা শ্রমিক আছেন তাদেরকে কোনো দিক থেকে সহযোগিতা করা, তাদেরকে কিছু হেল্প করা, এগুলো যদি করা যায় তাহলে তো খুবই ভালো হয়। এবং গৃহের আশেপাশে যদি শ্রী শ্রী গ্রহরাজের কোনো মন্দির থাকে সেখানে একটু সর্ষের তেল, কিছু দক্ষিণা সহ আপনারা দান করতে পারেন। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।